ভালো করা যায় করব, এই জন্য এতগুলা কনসালটেশন করছি, আরও করব। আরও যা যা সাজেশন এসছে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বিবেচনা করব। আমাদের প্রধান আলোচক পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের শেষ আলোচক ফরাদ মজহার ভাই যা যা বলেছে সব কিছু বিবেচনা করব। আমরা এইটা কেন করে যেতে চাই সেটা হচ্ছে আমরা ঠিক কনফার্ম না আমাদের পরে যারা আসবে তারা এই ধরনের আইন করবে কি না। আর হচ্ছে আমরা এই আইনটা খুব শক্তিশালী করতে চাই, এখানে যে কমিশন আছে সেটাকেও শক্তিশালী করতে চাই, কারণ আমরা এটাও কনফার্ম না পরের সরকার যদি গুমের কোনো আইন করে সেটাকে শক্তিশালী করবে কিনা এটা কনফার্ম না। কাজে এই কাজগুলো করে যেতে চাই এবং এটা করাটা আমাদের যে সংস্কার কার্যক্রমের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলে থাকেন, সেই অব্যাহত সংস্কার কার্যক্রমের একটা পার্ট হিসাবেই আমরা দেখছি। এখানে অনেকগুলো প্রসঙ্গ আসছে খুব গুরুত্বপূর্ণ। প্রিএমবেলের কথা বলেছেন, অফকোর্স প্রিএমবেলের মধ্যে জিনিসগুলো আনা দরকার। কমান্ড রেসপন্সিবিলিটি অবশ্যই আরও ক্ল্যারিফাইড করা দরকার। সেপারেট লর প্রয়োজন আছে, যেটা মেজরিটি যারা আছেন বলেছেন, সেপারেট কমিশনের কথাও বলেছেন। আর আইসিটি আর এখানে যে কনভেনশনাল কোর্টে, এই দুটা কোর্টের মধ্যে যে জুরিসডিকশনাল কনফ্লিক্ট আছে সেটা আমরা আরেকটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আর কমিশনের কথা তো বলেছি। আর অতীত অপরাধকে কীভাবে আনা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা তুলেছেন, এটা অবশ্যই আমরা বিবেচনা করব। ফরাদ ভাই বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে 1972 সন থেকে থাকলেই ভালো হতো। তো আমরা সব কিছুই আপনার খুব কনফ্রন্টেশনালভাবে নিষ্পত্তি করতে যাই। আমরা একটা জাতি, সেটার বাইরে এই ধরনের চিন্তা চেতনা ফরাদ ভাই বলেছেন, আরও আমাদের অনেকেরই বলা দরকার। আমি ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে ইউএনডিপি এবং আরও অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব আমরা অবশ্যই ফরাদ ভাই আপনাকেও ডাকবো। এবং আমার মনে হয় আমরা মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। তো আমরা যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে।